কে আইছো কে আইসি একটু আগে রানছি কিছু করছে নি সকাল থেকে আমি না খাওয়া রয়েছি দেখেন মা আইসে কি খুশি দেখছেন এই সারাপাত এই যে দাদি আইতে না আইতে দুজনের জন্যই দেখছেন কেমন করে ওরে সর্বনাশ আর এই যে শাড়ি নাচতেছে আমার কয় কি আমার দাদিকে আমাকে তার দাদি মরে আছে এখন তুমি মরে নাই দেখছে কি কইছে মল্ল বাচ্চা যাস দাঁড়া তোমরা কি কইছে বুঝছো মল্ল তো তোমরা বাচ্চা যাবা এই কারণে সবাই দিয়া যাবো ফলর করতে লিখে তোমার দাদি মরতে শাড়ি ফেরা দাও একটু কাটা দাও হ্যাঁ ওই যে দেখো ওই একটাই দুজনে ভাগ করে খাও ওর যে যাইবো ওরকম খাওয়া আনবো হেলে সবার কাছে ভালো লাগবো দেখছেন ওই জায়গায় সবাই দেখাইতেছে এই দেখেন আমাদের বাসায় কে এসছে একবার রেডি আইছেন নাকি হ্যাঁ উকি ঝুঁকি দিতেছে কারে খুঁজতেছে খুঁজার পায় না ব্যাগ ট্যাগ নিয়ে আইছে ওরা দেশে চলে যাবে নাকি খেলাধুলা শেষ কেনা জিতলো আল্লি হুদাই আমি তো খেলি নাই কমিটি দায়িত্বে ছিল ফুটবল তাহলে আইছে আমি তো জানি না আমি ভিডিও দেখে দেখছি কি রে আমি তো এই যে বাবু হলো খাইয়া দেওয়া হলো দেখা যাবি কেন দেশে যাইব আর ওই দেখ শারিফা কই যায় মন খারাপ করে বসে রেছো তাহলে হ্যাঁ সারাপাত মার খাইবা জলফই ডাল আছে আর ওই যে মাছের তরকারি আছে আর ওই যে লাউ ভাজি আছে এ দেখা পাতলা ডাল তার নাই সারাপাত হলো মিমের বাসা জান হলে উপরে যান তখন কইতাছে যেন কেউ নেই আমার আয়া কইতাছে আমি কইছি কেউ নাই সারাপাত আবদিয়ারা নাই তো দেশে গেছে এই যে বিশ্বাস জানা হ্যাঁ কেরা কে বাবাই তোমার কিছু কিনা দিব কে তুমি না একটু আগে খাইলা ওরে বাবা রে ও আহার পথ মানে বাবু আইব কইছে আমি ফোন দিয়েছি দুপুরে খাইতে লিখা ও মনে করেন যে একটু পরপর আমার কোথাও ফোন দাও কোন সময় ও 10 মিনিটের সময় নিতে আবার কোথাছে 10 মিনিট তো হয়ে গেল তুমি একটা ফোন দিতে পারতেছো না বুঝলেন সারা পাতে এত ইয়া করতেছে এই যে আর আহার পর থেকে বাবুর পিছন বাবুর পিস ছাড়ে না ওই দেখেন দেখছেন যত বন্ধু না হওয়া না করবো কইতে থাকবো আমার কয় যে হলো মা কই যাও মা তুমি ওই দেন মঙ্গলিতে যেটি না পছন্দ সেই করে আর এই জায়গায় হলো কই যাস কে এই যেমন কয়দিনের জন্য
যে কয়দিন না ভালো লাগে ওই কয়দিন আর আসবো না। হ্যালো, ঠিক আছে দেখুন না যা কে আনে আমরা তার আনন্দ বুঝো নাই যাও। এই যে রাখিয়া চলে যেতেছি। তো এই যে বাইক নিয়ে বিদায় করে দিয়া এখন হলো এখানে সবাই গল্প টল্প করতেছে, রাজ আর শারমিন গল্প করতেছে আর মুড়ি খাইতেছে, আর এখানে হলো মুনিয়ার মা বৈশা রয়েছে, বৈশা দেখতেছে। আর এখানে হলো আজকে কোনো বাবু বাড়িতে আসছে, আর এই কারণে হলো সবাই একটু খুশিতেই আছে, কারণ মাও অনেক খুশি যেহেতু বাবু আসছে অনেক দিন পর, আসার পর ভাত খাইলো, মার লগে কথা কইলো। তো এটা তো আপনারা দেখলেনই। তো আসলে প্রত্যেকটা মাই চায় তার ছেলে তার সাথে এরকম থাকুক, ভালো একটা সম্পর্ক থাকুক, আসুক যাক খাক, কিন্তু আসলে ভাই এটা হলো বুঝে না। কিন্তু আসলে সর্বোপরি দোষ হয় মেয়ে মানুষের, তো ঘরের বউরই দোষ হয়ে যায়। কিন্তু সব মিলে আমি দেখি আমি নিজে যদি ঠিক থাকি তাহলে সবাই ঠিক ইনশাল্লাহ। আর এখানে হলো মুড়ি খাইতেছে, আর এই যে মুড়ি ভর্তা বানানোর জন্য হলো পেঁয়াজ মরিচ তারপর লেবু ধনিয়া পাতা সব কিছু কেটে নিছে। আর এখন হলো মুড়ি ভর্তা খাবো, সন্ধ্যা হয়ে গেছে যেহেতু, গল্প টল্প করতে করতে। আর সরষের তেলের বোতলের পরিস্থিতি কি দেখছেন, এটা তো দেখলেই বোঝা যায়, দেখেন কী পরিস্থিতি। ওখানে এক মুড়ি ভর্তা বানাবো 4-5 মিলে হাত লাগাইতে হইতেছে, ওই যে আমারও কইতেছে বোতল খুলতে লিগা। আসলে আমি তো বোতল খুলতে পারতেছি না, আমার এক হাতে ক্যামেরা, এটা আপনারা সবাই জানেন। তো চিন্তা ভাবনা করলো আপনাদের ভাবি সব কিছু করবো, আমার বলতেছে তোমার একটা কোনো কাজ দিলে কাজ হয় না। আসলে আমি এক্সট্রা ভয় দিতেছি কী কারণে জানেন, আশেপাশে ওরা বাচ্চা কাচ্চাদের লেগে কথা বলে শান্তি পাইতেছি না, এই কারণে রিল্যাক্স একটা ভয়েস দিতেছি, যেন আপনারা ভিডিওটা দেখে খুবই শান্তি পান। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন। আর এই তো আপনার ভাবি পেঁয়াজ মরিচ ডলে দিল, আর এই দেখেন সরষের তেল বেশি ঢেলে লাগছে, হাতে আবার ঢালতেছে। তো মোটামুটি পরিমাণ সরষের তেল দিছে, তারপরে খাওয়া দাওয়ার পরে বুঝে যাবো সরষের তেলটা কীরকম হয়। তো খালি কসলিতেই আছে। এই তো দেখেন কালারটা করলাম সেই লাগতেছে। আসলে আমি আবার চানাচুর বেশি খাই না, এই কারণে কইছি অল্প অল্প দিও, আর বেশি চানাচুর দিলে ভালো লাগবে না, অল্প চানাচুর থাকবে, পেঁয়াজটা আর মরিচটা একটু বেশি থাকবে, ওই মুড়িটা খাইতে অন্যরকম একটা ফিলিংস আর যে স্বাদ। তো অবশ্যই সবাই খাইয়া দেখবেন এভাবে বানাইয়া। তো এই কারণে ওই যে আরেকটা প্যাকেট রেখে দিছে, কারণ আমি দিতে দিই নাই, কারণ এভাবেই খাবো, কারণ আমার খাইতে মন চাইছে এভাবে, এই কারণে এইভাবে বানাইতেছি। তো মোটামুটি এখন পরিমাণ অনুযায়ী মুড়ি ঢাইলা নিল, আর আধা কেজি মুড়ি আনছি আজকে, শারমিন তো বয়া বা খাইলো কতরি। আর এই আধা কেজি থেকে এই যে এতটুকু মুড়ি ভর্তা বানাইলাম, কম জিনিস মজা লাগে, মুখে লেগে থাকে, আর যেন আরেকদিন খাইলে রুচি হয়। তো এই তো কালারটা কীরকম হয়েছে মুড়ির অবশ্যই কমেন্ট করে জানাইয়েন। আর দেখেন সারাপাত শারিফা একজন টমাটো খায়, আর ওই যে সারাপাত কেমন মুড়ি দেখায়, ওই যে কয়েক টমাটো খাচ্ছি। আর এই তো মা খুশির উল্লাসে আজকে কলম বাড়িতে শ্যামাই পাক করছে, কারণ আমি চাই আমার বাড়িতে এরকম যাক আসুক, আমার ভাইয়ের বউ সবাই মিলে আইবো যাইবো খাইবো আনন্দ ফুর্তি করবো, এটাই হলো স্বাভাবিক। কিরকম হয়েছে? অসাধারণ, কিন্তু মা কইছে একটু মিষ্টি কম হয়েছে। শারিফা তোমার কেমন লাগতেছে মা? হ্যাঁ খুব ভালো লাগতেছে, দেখছেন ও দেখাইছে কেমনে, মানে অনেক সুন্দর করে হলো দেখাইতেছে। তো এটা কি আমার 15K সাবস্ক্রাইবার হওয়াতে কি আজকে এটা করছো? হ্যাঁ ও আচ্ছা, কেক আচ্ছা কেক খাইবা কে? তো অবশ্যই কেক খামু, কেকটা তো আজকেই খাওয়াইতাম আসলে। আর ওই জায়গায় কোনো দরকার চলতেছে শারমিনার রাজে। সবাই তো কমেন্ট করছে যে যারা যারা চ্যানেল খুলবেন মানে ইউটিউব চ্যানেল আমার সাথে যোগাযোগ করবেন। না কখনোই না, এটা মাসুদের কাজ, এটা আমিও নিয়ে নিব না, এই কাজটা আমিও। এটি মানুষ খারাপ বলে, বুঝছো? হ্যাঁ এটি মানুষ হলো খারাপ বলে, আসলে আপনি জানেন ওদেরকে এই যে রোস্টিং ভিডিওতে কি বলে, ওই দেখেন ওই যে হ্যাঁ এই যে। তো আমরা কারো চ্যানেল খোলার দরকার নাই, আর আমরা যেটা পারি না ওটা মাথা কামায়ও লাভ নাই। হ্যাঁ এটাই ভালো। এই যে রাজা আর যে কোনো কিছু খাওয়ার আগে এই যে দেখছেন, একটু আগে দেখছেন এই শ্যামাই খাই, এখন আবার পান খাইবো কোনে, দেখছেন? মানে যারা পান খায় তাদের পানের অভ্যাস, যারা কেটা আনছে
মা আমি তো যাওয়া আনতাছি বুঝো নাই কে পচা হোক আর দশ হোক আমি মানুষটাই মরা ধরা পানু আনি পচা মশা হ্যাঁ সবাই আনন্দ করার পর সারাফাতকে পড়তে দিয়ে দিলাম কারণ এই যে এখানে আছে খালি আনন্দ করলে হবে না বাচ্চা কাচ্চাদের একটু লেখাপড়াও করাতে হবে এই কারণে সারাফাতে হলো গা উপরে যেহেতু অনেক লোকজন পড়া হবে না এই কারণে নিচতলা ভাবির কাছে বলছি যে আজকে এখানে পড়বা কারণ আমাদের বাড়িতে আজকে তোমার পড়া লাগবো না এই কারণে আমি বলছি তুমি না পড়লে কোনো মজা টজা কোনো কিছু আইনা দেব না এই কারণে চুপচাপ রয়েছে ছেলে এই যে মজার কথা কইছে দেখে আমাকে পড়া আব্বু মজা আইনা দেব কারণ একা একা তো শারিফা আসে না একা ওর ভালো লাগতেছে না পড়তে এই কারণে সারাফাতের একটু মনটা খুবই খারাপ দেখছেন বললাম যে না লেখো তো কোনো কথাই বলতেছে না আমার সাথে অনেক কথাই বললাম আজকের মতন বিদায় নেই আল্লাহ